খাবো মুখি দিয়ে টক। মুখি দিয়ে টক আমি এখন একটি পাতিলা নিলাম। পাতিলার মধ্যে দিয়ে দেব প্রথমে কাঁচা মাছ। এখানে আপনারা ছোট মাছও নিতে পারেন, পুঁটি, ট্যাংরা, যে কোনো ছোট মাছ। দিয়ে দেব মুখিগুলো। কিছু মুখি ভেঙে দিব আর কিছু মুখি আস্ত দিব। আর আমি মুখিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, আপনারাও এরকম করে সিদ্ধ করে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই রান্নায় খুব বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই আর অল্প মশলাই রান্না হয়ে যায়। দিয়ে দিব একটু পানি। মাছগুলা কষাই নিতে আমার যতটুকু পানি লাগবে আমি ঠিক অতটুকু পানি দেব। এখন আমি চুলায় বসিয়ে দেব। দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ঢেকে বসিয়ে দেব। দেখুন যখন এরকম কষা কষা হয়ে আসবে মাছটা, তখন আমি এখানে দিয়ে দেব আর কিছু পানি। এই টকটা পাতলাই থাকবে। এখানে কেউ যদি আপনারা মরিচের গুঁড়ো দিতে চান তাহলেও দিতে পারবেন, কিন্তু আমার কাছে হলুদ কালারের টকটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি মরিচের গুঁড়ো দিলাম না। এখানে চাইলে কাঁচামরিচ দেওয়া যায়। যখন পানিটা বলক আসবে তখন আমি দিয়ে দিব টকগুলো। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে ধনের গুঁড়া, আর দিয়ে দিব টকগুলো। এখানে আপনারা যে কোনো টক নিয়ে রান্না করতে পারেন, যখন যেই টকের সিজন ওই টকই দিয়ে রান্না করতে পারবেন। আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি এখানে 2টা কাঁচামরিচ একটু আধা ভাঙা করে দিয়ে দিলাম। আর আমি আজকে টক ব্যবহার করলাম আমড়া। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন হয়ে আসছে আমার মুখি দিয়ে টক। এই মুখির টক আপনারা রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর এই টকটা কিন্তু শুধু যে স্বাদ বাড়ায় তা না, এই টকটা আমাদের শরীরকেও ঠান্ডা রাখে। এর জন্য আমরা যে কোনো টক দিয়ে এরকম টক তরকারি রান্না করে খেতে পারি। ধন্যবাদ।